চলে এলাম ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে। রান্নাবান্না সেরে ছেলেকে নিয়ে যাচ্ছি স্নান করাতে, কারণ ওর 11:30টার দিকে টিউশনি থাকে। ও বাথরুমে একদমই স্নান করতে পছন্দ করে না। ছোটোবেলা থেকে যেহেতু বাইরে স্নান করতো, তাই একদম বাথরুমে স্নান করতে চায় না, চিৎকার চেঁচামেচি করে, তাই ওকে বাইরে স্নান করানো হয়। সত্যি বলতে ও শাওয়ারের জল ভয় পায়। ছোটোবেলা থেকে ও ভীষণ ভীতু। স্নান করে রেডি করে ওকে নিয়ে চলে যাবো ওর পড়তে। তার মধ্যে চলে এলো মাছ ব্যাপারী। তা আমি একটু মাছ নিয়ে নিলাম, লোটে মাছ নিয়ে নিলাম। আর লোটে মাছ আমার ভীষণ ভালো লাগে, ওটা আমার প্রিয় মাছ। বাড়িতে মাছ এলে কী বলো তো, কাটার ঝামেলা, কাটতে একদমই ভালো লাগে না আমার। অবশ্য মাছটা মা কেটে দিয়েছিল। উনিও ঠিকঠাক মাছ কাটতে পারে না, তবুও এখন কী করবে, মাছটা কাটতে হবে, তাই কেটে দিয়েছে। বাড়িতে এলে মাঝে মাঝে ব্যাপারই কেটে দেয়, আবার মাঝে মাঝে কাটে না, বলে বটিয়া নিয়ে আসিনি। সংসারে প্রতিদিন কত কাজ থাকে বলো। এরপরে ঘর টর মুছে ঝাড় দিয়ে তার মধ্যে একটার মধ্যে আমি জানি ছেলে আসবে, আমাকে রেডি হয়ে নিতে হবে সমস্ত কিছু কাজ করে, না হলে তো ওকে আবার খাওয়াতে বসতে হবে। শাশুড়ি মা অনেক হেল্প করে, যার জন্য আমার তবু অতটা নাকে মুখে লাগে না। থালা বাসন তো আমাকে মাজতেই হয় না, মাজার মধ্যে আমি মাজি গ্যাস ওভেনটা, আর যেগুলো তরকারি রাখার ওই র্যাকগুলো, ওগুলোই মাজি, আর তাছাড়া উনিই সব মেজে নেয়। রান্নার পরে এগুলো সাবান দিয়ে পরিষ্কার করে জল ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। আর আমি প্রত্যেকটা ভিডিওর ভয়েস দিই রাতে। আমাকে 2-3 দিনের ভিডিও রেডি করে রাখতে হয়, কারণ আমি যেদিনে হসপিটালে যাই আর যেদিন হসপিটাল থেকে আসি সেই দিনগুলো আমার ভিডিও করার সময় থাকে না। মিডিলে 3 দিন পাই ভিডিও করার জন্য, তাই আমি মিডিলে ওই 3 দিনই সব রকম ভিডিও করে রাখি, ছবি তুলে রাখি, আর সব আগের দিন শিডিউল করে করে পোস্ট করে রাখি। ওগুলো ওদের মতন টাইম সেট করে রাখি, পোস্ট হয়ে যায়। যেদিন ছবি তুললাম সেদিন পোস্ট করলাম এরকম করতে পারি না। যেদিন ছবি তুলে রাখলাম তারপরের দিন হয়তো পোস্ট করলাম, তার 2-3 দিন পরে পোস্ট করলাম, এইভাবেই চালাই। ঘর মুছে স্নান করে এখন এসেছি ঠাকুর ঘরে। ভাবলাম ঠাকুর ঘরের জায়গাটা একটু পরিষ্কার করে দিই, অনেকদিন পরিষ্কার করাও হচ্ছে না, আর আমি অনেকদিন ঠাকুর ঘরে ঢুকতেও পারছিলাম না। বেলা ছোটো হয়ে যায়, আর তার মধ্যে ছেলে স্কুল ছিল না কদিনে, একটু দেরি করে করে ঘুম থেকে উঠতাম, তার জন্য সময়ও পাচ্ছিলাম না। তা ঘুম থেকে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে পুজোও দিতে বললাম না, শুধু ফুলটা সাজিয়ে মাই তারপরে পুজো দিল, বললো তুমি ছেলেকে খাও, আমি পুজোটা দিয়ে নিচ্ছি। পুজো দিয়ে উঠে ভাত খেয়ে ওই ছেলেকে ভাত খাওয়ালাম, নিজেও খেয়ে নিলাম। তারপরে ছেলের জন্য ফল নিয়ে গেলাম, আপেল আর কলা। বললাম কোনটা খাবি, ও বলল কলা খাবে। বললাম আপেলটাও খা। আপেলটা হাতে নিয়ে বলল ঠান্ডা, খাবো না, বলে আমাকে আবার দিয়ে দিল। ফাইনালি আমি আমার রূপচর্চা নিয়ে বসে পড়লাম, এগুলো একটু মেখে টেকিয়ে নিয়ে তারপর ঢুকে